বাড়ি ভাড়া দিলে খাইতে পারি না খাইতে আমরা এই রোজার প্রথম রোজার আমরা সারাদিন না খেয়ে ভোর রাখতে শুরু করেছি। আমার বোনের অনেক কষ্ট, আমরা প্রতিনিয়ত এখানে খাওয়াচ্ছিলাম, আমাদের কোনো সুযোগ সুবিধা ছিল না, আমাদের আর কি রোজগারের শুধু মনেই ছিল। এখন আপনাদের এই সমস্যাটা দ্রুত সরজমিনে আসছি এই বিষয়গুলা খোঁজ খবর নিয়ে দেখার জন্য আমাদের প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। তো আপনাদের দ্রুত আমরা এই পুনর্বাসন করে আপনাদের যাতে কর্মসংস্থান করে দিতে পারি বা আপনাদের একটা ছোট ব্যবসা দাঁড় করা, যেটাই হোক না কেন, বিভিন্ন জনের যার যার চাহিদা অনুযায়ী এলাকা ভেদে আমরা এই কাজগুলো করব যাতে আপনারা স্বাবলম্বী হন। হ্যাঁ, আপনাদের কষ্ট দুঃখ যাতে না থাকে এটার জন্য আমরা চেষ্টা, এই যে অধিদপ্তর এটা দেখভালটা আমি করতেছি। তো এখন হলো আমাদের মন্ত্রী আমি সেদিন গিয়েছিলাম ওই যে প্রেস ক্লাবে প্রোগ্রামে, হ্যাঁ আপনাকে দেখছি। আগে হয় নাই বলে যে এখন হবে না, বিষয়টা এরকম না। আমাদের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে এবং আমরা যে পুনর্বাসনের যে প্রোগ্রামটা চালাচ্ছি সেখানে আপনাদেরকে অন্তর্ভুক্ত করে আপনাদেরকে চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। আপনার ভাই অবশ্যই বাতার জন্য জীবন দেয় না, সে দেশের জন্য জীবন ছোট ক্যামেরা ধরে আপনার দিকে আচ্ছা ঠিক আছে। ওর ভাই তো আমরা তো আজকে আসছি আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের খোঁজ খবর, বর্তমানে কি অবস্থা, কোনো অসুবিধা আছে কিনা। এবং আমি আগে খাবার রান্না করতাম আমার বাইরে থেকে, আমার আম্মা আর আমার ভাই আমরা সবাই যৌথ করি। তো আমার ভাইয়ের যখন 2012 দেখছে আমার আম্মা আমার সাথে আগে যৌথ ফ্যামিলি, তো আমি খাবারটা রান্না করে দিতাম। আমার ভাই এই আরতে জায়গা জায়গায় দিয়ে আসে, তো আমার ভাই খাবারটা দিয়ে আসছে পরেই আমার বাড়ি রাস্তার উপরে এই যে বাড়ি দেখে আসলাম পুলিশ ঢুকেই গুলি করে আমার এই মেয়ে দাঁড়ানো ছিল আর এই যে বড় একটা মেয়ে দাঁড়ানো ছিল মামার সামনে, আর কি ওষুধের নিচে আমার ভাই মেয়ে তো তো আমার উপার্জনের মানে উনিই ছিল, আর আমাদের কোনো উপার্জনের লোক নাই। উনি আর কি আমি তো শুধু রান্না করে দিতাম, বাজার টাজার করতাম, আমার ভাইটাই বিক্রি করতো। এখন আমাদের এমন অবস্থা যে বাড়ি ভাড়া দিতে কষ্ট, খাবার টাবার করতে অনেক আমাদের কষ্ট হতো। আমার চিকিৎসার জন্য আমাদের ভাই, আর আমার কোনো ভাই নেই। সরকারের পক্ষ থেকে যে একটা অনুদান সহযোগিতা দেওয়া হয়েছিল ওগুলা কি পাচ্ছেন ঠিক মতো? রেজিস্ট্রেশনে আপনাদের নাম উঠছে? ওগুলো গেজেটে তারা বলে কি আমার আম্মা তো পরের দিক অনেক বছর ধরে অসুস্থ, এখন ওনার চিকিৎসা করতে করতে আমাদের খুব ধার দেয় না, যেমন বাড়িওয়ালা অনুদান আর কয় টাকা সংসার চলে। তো এখন আমাদের চলাফেরা খুবই কষ্ট, বাড়ি ভাড়াটা দিতে গেলে দেখে বাড়ি ভাড়াটা দিতে পারি না, বাড়িওয়ালা প্রতি মাসে তাও আমরা এই বাসায় 35 বছর থাকি। আর আমাদের সব কিছু করে দিচ্ছে ওনার, আমি কিছুই চিন্তা না, ও আমার ফোন দিচ্ছে, ও আমার সব জায়গা চিনে সব কিছু ওই করে দিচ্ছে। ও বারবার আসছে, আসে আমার বলছে আন্টি চলে এখানে যাই, এখানে ভিজিট করছে, এসে বারে ও আমাদের সে তো দায়িত্বপ্রাপ্ত ছিল। হ্যাঁ, আমাদের সহযোগিতা, আমাদের অনেক সুযোগ সুবিধা সহযোগিতা করছে। তো আপা এখন আমরা তো কিছুদিন হইলো সরকারে আসছি, আমরা আসার পরে এই যে কার্যক্রমটা, এই যে অধিদপ্তর এটা দেখভালটা আমি করতেছি। তো এখন হলো আমাদের মন্ত্রী আমি সেদিন গিয়েছিলাম ওই যে প্রেস ক্লাবে প্রোগ্রামে, হ্যাঁ আপনাকে দেখছি। তো আমরা যেহেতু আপনারা অর্থ কষ্টে আছেন, আমাদের
যেটা সরকারের এখন পলিসি হচ্ছে যে আপনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং যারা আপনাদেরকে কর্মসংস্থানের জন্য আপনাদেরকে উপযোগী করে তোলা। অর্থাৎ আপনি যে জিনিসটা যে কাজটা ভালো করতে চান বা করতে পারেন বা ইচ্ছুক সেই বিষয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে ভালো এক জায়গায় চাকরির ব্যবস্থা করা হবে যাতে আপনারা সংসারটা ভালো করে চালাইতে পারেন। এটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব। আপনাদের পরিবারের আপনার ভাই রক্ত দিছে, জীবন দিছে, যার কারণে আজকে আমরা মুক্ত বাংলাদেশে আবার স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি, সবাই যার যার মতো করে নির্ভয়ে আমরা চলতে পারতেছি। তো এটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব। আমি রাষ্ট্রের পক্ষ থেকে আসছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠাইছেন। তো আমাদের হয়তো জিনিসটা আরও আগেই আপনাদের এটা হয়ে যাওয়া উচিত ছিল, তবে আগে হয় নাই বলে যে এখন হবে না, বিষয়টা এরকম না। আমাদের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে এবং আমরা যে পুনর্বাসনের যে প্রোগ্রামটা চালাচ্ছি সেখানে আপনাদেরকে অন্তর্ভুক্ত করে আপনাদেরকে চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। আপনার ভাই অবশ্যই বাতার জন্য জীবন দেয় না, সে দেশের জন্য জীবন আসলে কি আমরা বাড়ি দিয়েছে, ভাড়া শহীদ দিতে হয়েছে। গেলেই আর কি 12,000 টাকা বাড়ি ভাড়া দিতে গেলে খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ। বাড়ি ভাড়া দিলে খাইতে পারি না, আমরা এই রোজার প্রথম রোজা আমরা সারাদিন না খেয়ে ভোর রাখতে শুরু করেছি। আমার বোনের অনেক কষ্ট, আমরা প্রতিদিন এখানে খাওয়াচ্ছিলাম, আমাদের কোনো সুযোগ সুবিধা ছিল না, আমাদের আর কি রোজগারের শুধু মনেই ছিল। আচ্ছা, আমরা এখন আপনাদের এই সমস্যাটা দ্রুত আমি এই জন্যে সরজমিনে আসছি এই বিষয়গুলা খোঁজ খবর নিয়ে দেখার জন্য আমাদের প্রধানমন্ত্রী পাঠিয়েছেন। তো আপনাদের দ্রুত আমরা এই পুনর্বাসন করে আপনাদের যাতে কর্মসংস্থান করে দিতে পারি বা আপনাদের একটা ছোট ব্যবসা দাঁড় করাই, যেটাই হোক না কেন, বিভিন্ন জনের যার যার চাহিদা অনুযায়ী এলাকা ভেদে আমরা এই কাজগুলো করব যাতে আপনারা স্বাবলম্বী হন। হ্যাঁ, আপনাদের কষ্ট দুঃখ যাতে না থাকে এটার জন্য আমরা চেষ্টা করতে পারি। আপনাদের কষ্ট দুঃখ তো আমরা চিরতরে এটাকে শেষ করতে পারবো না। আপনার ভাই গেছে, আপনার কষ্ট আপনি ভালো বুঝবেন। তারপরেও আপনাদের এই পারিপার্শ্বিক যে বিষয়গুলো এই বিষয়গুলো দেখার দায়িত্ব রাষ্ট্রের, সেই কাজটা আমরা একটা বিষয় একটু তুলে ধরে, আপনার কোনো দাবি আছে বিচার নিয়ে? একটা বিষয় একটু আমরা তুলে তো ধরি। চাই বিচার হোক। আমার বাইরে এরকম নির্ভরভাবে হত্যাটা যে করলো, বাড়ির ভিতরে ঢুকে এগুলি করছে, যখন আমার বাইরে গুলি করছে তখন আমার আম্মার সামনে ছটফটায় সে মারা গেছে। তখন আমার আম্মা কয় কি হইলো আমার ছেলে, আল্লাহ আমার আরেকটা ভাইও এই করতো, সে আবার এই যে ঘুমটি করাইতে আমার ভাই সালাতের সাথে ছিল, আমার ওই ভাইটাও গুলি খেয়ে মারা গেছে। যখন গ্যাঞ্জাম হয়েছিল, হ্যাঁ গুলি খেয়ে মারা গেছে, তখন আমার আম্মা 2 হাত তুলে বলে যে আমার একটা সন্তান চলে গেছে, এখন একটাই ছিল, আমার এই ছেলেটা এই দোষরের যন্ত্রণাই মনে হয়। ঠিক আছে, এটা তো বিচার চালান। জি হ্যাঁ, আমি চাই ওর বিচার হোক। ও লোক দোষর, ধরতে গেলে দোষরই। ও সে খুনি, সে একজন গণহত্যাকারী, সে একটা গণহত্যাকারী, সে হাজার হাজার মানুষকে প্রাণ নিছে। খুন করছে। সব আমরা চাই ওর সাথে যে আমলা পুলিরা আছে, আমরা চাই ওরও বিচার হোক, ওর সংখ্যভঙ্গদেরও বিচার হোক। তা তো বটে, তা তো বটে। যে নির্দেশ দিচ্ছে, যে সে নির্দেশ তার পালন নির্দেশে করছে সবারই আমার ভাইরে সর্বোচ্চ গুলি বিচার করছে করতে এভাবে, হবে। নয়তো ও নির্দেশ না দিলে তার এগুলিটা তা তো হতো না। বটেই, তা তো বটেই। আমি চাই আমার এটা রাষ্ট্রের কাছে, এটা আমার অধিকার বা আমার আপনার এটা চাওয়া। জোরালো দাবি হতে হবে, আপনাদের আমার সবার দাবি। সম্মিলিত। হ্যাঁ, আপনারা এই আমার দাবিটা সমাজে- কোনোদিনও ছেড়ে দিবেন হ্যাঁ, না। না, আমরা আপনাদের সাথে এতে পাশে যদি আছি। হয় আমার রাজপথে নামতে, আমি রাজপথে নামবো। ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমাদের নই ভাই আছে, হ্যাঁ ইয়া করতেছে তো। আপনারা বিচারের দাবিটা কোনোদিনও ছেড়ে দিবেন না না, না, এটা অবশ্যই হতে আমাদের হবে। জীবন যাবে, জুলাই যাবে না। ভাই আরেকটা বিষয় একটু তুলে ধরি, এই শহীদ পরিবারের যে প্রোগ্রামগুলো হয় না, সেই প্রোগ্রামগুলোতে কিন্তু ওনারা দাওয়াত পান না। অনেক লিস্টে দেওয়া যারা আমার এখানে ধরো, কিন্তু আমাদের লিস্টে চার্টে আছে, কিন্তু আমাদের কোনো- আমাদের এখানে ধরো প্রায় আচ্ছা ঠিক আছে, এই যে কিছু অসঙ্গতি আছে, এই বিষয়গুলা যেহেতু আমরা তো করে এটা দিয়ে দেবো। শুরু করি নাই, এখন আমরা এগুলাকে সংশোধন করে, কারণ Action- প্রত্যেকের অনেক সময় জীবনের শুনছি কি মূল্যই BMP থেকে সমান। অনেক অনুদান আসছে, অথচ আমাদের কোনো অনুদান না, আসে এটা বিষয়টা সেরকম না। এটা নিয়ে সরকারের পক্ষ থেকে সমানভাবে দলমতের নির্বিশেষে সবার
সব শহীদদের জন্যই অনুদান আসছে। হ্যাঁ, তো দলীয়ভাবে ওরকম কোনো বিষয় নাই। তো এটা তো রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্র নিশ্চিত করবে আপনাদের এই যে সহযোগিতা সেটা যাতে আপনারা পান এবং আপনারা স্বাবলম্বী হন আগামী দিনে। এটা আমি কথা দিয়ে গেলাম আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, এটা আমরা নিশ্চিত করব। আর আপনি অবশ্যই বিচারের জন্য সবসময় জোরালো আওয়াজ তুলবেন। আর আগামীতে যে কোনো ধরনের আমাদের যে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো হবে সেখানে আপনারা অবশ্যই সম্মানিত হবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা প্রত্যেকটা আপনার জন্য একটা ছোট্ট সম্মান। এটা যে কিছু না, জাস্ট একটা আমার সম্মাননা, একটা ছোট সম্মাননা। হ্যাঁ, আর আমাদের সামনে এই জুলাইদের স্মৃতি এবং তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য একটা প্রোগ্রাম হবে শহীদদের 22 তারিখে যাত্রাবাড়িতে। তো আপনাদেরকে অবশ্যই আমরা বিশেষভাবে দাওয়াত করে নিয়ে যাব। আর আমাদের সাথে যে নবীউল্লাহ নবী সাহেব তো আছে, চিনেনি, যে কোনো উনি এখানকারই স্থানীয়, যে কোনো সমস্যা আপনি তার কাছে যদি এখানে মোহাম্মদুল আছে না? চান যে কোনো সময় রিচ করতে পারবেন। আর আমরা তো আছি। মোহাম্মদের প্রতি মাসে 5,000 টাকা করে দিয়ে দিতে বলবো। ঠিক আছে। আমরা 5,000 টাকার প্রতি মাসে পাবেন। মোহাম্মদের বলে আমারই ব্যবসায় আছে। সরকার আমাদের সাথে আছে, পাশে আছে। শুধু আমরা আপনাদেরই সরকার। ভাই ওদিক সরেন, আপনার সরেন।